আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি এপিসোডে। প্রিয় ভিউয়ার্স, আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও হলো যে বর্তমানে মাঠে আলু প্রচুর পরিমাণে চাষাবাদ শুরু হয়েছে। আলুর বর্তমান বয়স 60 থেকে 65 দিন মাথায় চলে এসেছে। এদিকে যে আলুর জমিতে যে একটা পরিচর্যা রয়েছে, যে আলুর দাঁত রোগ এবং আলু ফেটে যাওয়া, এই দুইটা, যে আলুর দাঁত রোগ এবং আলু ফেটে যায় কারণ, লক্ষণ এবং প্রতিকার, এ ব্যাপারে আজকে শুনে নেব যে অত্র নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রাম ইউনিয়নের ডেরাহার ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম। এই জহুরুল ইসলাম ভাইয়ের নিকট থেকে শুনে নেব যে উপসহকারী কৃষি অফিসার স্যারেরা কৃষকের মাঝে এই দুইটা ব্যাপারে কি কি পরামর্শ দিয়ে আসছেন, এ ব্যাপারে আজকে আলোচনা করব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, এখন আপনার কাছে আসলাম যে আপনার ব্লকে প্রচুর পরিমাণে আলু চাষাবাদ, এই সময়ে যে আলুর প্রচুর পরিমাণে ফেটে যাচ্ছে, প্লাস দাঁত রোগ, আলু উঠানোর পরে দেখা যাচ্ছে দাঁত রোগ, মানে দাউতের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যাতে না হয়, এটার করণীয় হিসেবে আপনারা কৃষকের মাঝে কি কি পরামর্শ দিয়ে আসতেছেন, এগুলো একটু আমাদের কৃষকের মাঝে একটু উপস্থাপনা করেন। ধন্যবাদ। উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ সোহেল রানা। তো সুপ্রিয় কৃষক ভাইরা, আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখন এই পর্যায়ে আমাদের এই ব্লকে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে, তার মধ্যে ডায়মন্ড এবং অ্যাস্টেরিক এটা উল্লেখযোগ্য। জি। তো আমরা এখন আলুর পরিচর্যায় প্রায় মাঝামাঝির দিকে এসে পড়েছি। তো এখন আলুর বয়স আমাদের 60 থেকে 65 দিন। জি। এ পর্যায়ে আলু আমাদের টিউবারগুলো আকার প্রায় দেখা যায় অধিকাংশ আলুতেই 5টা 7টা করে টিউবার দেখা যায়। তো এখানে আলুর যে দাঁত রোগ বা দাউদের মতো আকার ধারণ করে, এই রোগগুলা সাধারণত বিভিন্ন কারণেই হয়ে থাকে। সেটা হলো যে আলু যদি আপনার পানি সেচের পরিমাণ বেশি দেয় এবং 5 দিন 6 দিন করে যদি সেই লাইনের ভিতরে পানি জমাট বেঁধে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আবার কেউ যদি অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন সার ব্যবহার করে, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আবার কেউ যদি অতিরিক্ত পরিমাণ পিজিআর ব্যবহার করে, সেই ক্ষেত্রে এই রোগগুলো হয়ে থাকে। তো এই রোগগুলো আমরা এখন এই কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে আসছি যে আপনারা এই পর্যায়ে এসে আলুতে নাইট্রোজেনের পরিমাণ সঠিক নিরূপণ করে ব্যবহার করবেন। এবং পিজিআর যদি কোল্ড স্টোরেজ আপনারা রাখতে চান, তাহলে এটা ব্যবহার না করাই ভালো। কারণ পিজিআর ব্যবহার করলে দ্রুত আলুটা বৃদ্ধি পায় এবং আলু ফেটে যায়, এই কারণেও হয়ে থাকে। আবার হলো যে এখানে মাটির যদি রস বেশি থাকে, সেই ক্ষেত্রে ফেটে যায় এবং তার যে সংস্পর্শে আপনার হলো যে এক ধরনের স্পট তৈরি হয়, এটাও ধীরে ধীরে বড় হয়, এটা দাঁত রোগে আক্রান্ত হয়। দাঁত রোগ কি নিমাটোড এবং যে ঘুগরি বলা হয় একটা পোকা আছে, এটার কারণে কি হয়ে থাকে কিনা? হ্যাঁ, দাঁত রোগ আপনার হলো যে মাটিতে যে আমাদের বিভিন্ন অণুজীব থাকে, সেই একটা ঘুগরি পোকা বলে, সেটাও যদি আলুর গায়ে যদি সেটা আছর দেয়, সেখানে সহ আরো মাটির যে অণুজীবগুলো আছে সেগুলো স্পর্শ করলে সেখানে দাগের সৃষ্টি হয়। এই প্রেক্ষিতেও দাঁত রোগ হয়ে যায়। তাহলে স্যার, এটা আমরা এই সময় প্রতিকারটা কি করব? যদি আমরা এই কোন জিনিস ব্যবহার করব বা কি কি পরিচর্যা করলে এই দাঁত রোগ আর আসবে না? প্রতিকার আমরা হলো আলুতে সেচের যে প্রয়োজন, আপনার 10 দিন বা 8 দিন পর পর সেচ দিব। সেচ দেওয়ার সময় লক্ষ্য রাখবো যেন সেচের পানি বেঁধে না থাকে, অতিরিক্ত যেন ইয়েতে বেঁধে না থাকে। আবার আমরা হলো যে নাইট্রোজেন সারটা পরিমিত মাত্রায় সুষম মাত্রায় ব্যবহার করব। তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে পিজিআর, আমরা সেটা আলুর বয়স ভিত্তিক এবং কি কাজে ব্যবহার করব সেটার উপর প্রেক্ষিতে আমরা পিজিআর ব্যবহার করব। ধন্যবাদ। এখন যদি আমি বলতে চাই যে আলু ফেটে যাচ্ছে, অনেক কৃষক আমাকে ফোন দিছে যে আলু ফেটে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি বা কি কি পরিচর্যা, এটা যদি আপনি বলতেন। ধন্যবাদ। আলু ফেটে বিভিন্ন কারণেই হয়ে থাকে, যেটা সাধারণত আমার এই যে দাঁত রোগ বা আলু ফেটে যাওয়া প্রায় কাছাকাছি এই লেভেল। তবে আলুতে যদি আমরা যেটা বললাম পিজিআর ব্যবহার করি, সেই ক্ষেত্রে আলু দ্রুত বৃদ্ধি পায় এবং আলু ফেটে যায়।
তারপরে যেটা হয়, আলু যদি রসের পরিমাণ কম থাকে, বা আলু বেশি যদি থাকে, রসের পরিমাণ কম থাকে, সেই ক্ষেত্রে হুট করে অতিরিক্ত সেচ দিলে আলুটা যখন রস শুষে নেয় তখন আবার ফেটে যাওয়ার আলুটা সম্ভাবনা ফেটে আছে। যায়। এবং সমস্ত নিউট্রিয়েন্টস গুলো আমরা যেন পরিমিতভাবে যা সুষম মাত্রায় ব্যবহার করতে পারি। এই সুষম মাত্রায় ব্যবহার করলে আমাদের আলু ফেটে যাওয়া থেকে রোধ করা যাবে। তারপরে আরেকটা হলো, যেটা আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো বোরন। জি। বোরন আমরা যদি মাটির বেসাল ডোজে ব্যবহার না করি, সেই ক্ষেত্রে আলু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কি উপরি যে প্রয়োগ আছে যে বোরনটা, এটা কোন সময়ে ব্যবহার করলে আলু ফাটবে না? এটা উপরি প্রয়োগ হলো আমাদের 60 থেকে 65 দিন থেকে, আলু যখন টিউবারটা আমাদের আসা শুরু করবে তখন থেকেই আমরা 2 বার বোরনটা স্প্রে করব। 2 বার? হ্যাঁ, 2 বার মানে কিভাবে? উপরি প্রয়োগ করব। সেটা হলো আপনার আমরা লেড ব্লাইট আক্রান্ত বা জাপ পোকা আক্রান্ত যে ওষুধগুলো ব্যবহার করি, তার সাথে মিক্সড করে আমরা বোরন সার স্প্রে করব। প্রতি লিটার পানিতে কত গ্রাম? প্রতি লিটার পানিতে 1 গ্রাম, 1 গ্রাম 1.5 গ্রাম 1 থেকে 1.5 গ্রাম হারে সুন্দর করে ওই হ্যাঁ। 2 বার 60-65 দিনের পরে 2 বার ব্যবহার করব। 60-65 কতদিন পর পর ব্যবহার করতে পারি? 10 থেকে 15 দিন পর। 10 থেকে 15 দিন পর পর এই ছত্রাকনাশক বা ইমিডাক্লোপিড যেগুলো ব্যবহার করে তার সাথে। এগুলোর সাথে বোরন ব্যবহার করা যাবে। আর তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।